মুহররম মাসের মাহাত্ম্য এবং ফজিলত জানতে চাই, বিশেষ আমল থাকলে আমলগুলো জানতে চাই। আলহামদুলিল্লাহ, মুহররম মাস আমাদের খুবই নিকটে। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস এবং সম্মানিত 4টি মাসের একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে বছরের গণনায় 12টি মাস রয়েছে, তবে এর মধ্যে 4টি মাস হলো বিশেষভাবে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এই সম্মানিত 4 মাসের একটি হলো মুহররম। মূলত 3টি মাসই ধারাবাহিক সম্মানিত 4 মাসের মধ্য থেকে। তার একটি হলো জিলকদ, অপরটি জিলহজ, আর শেষটি হলো মুহররম। আর 4র্থ নম্বর মাসটি হলো রজব মাস, যেটি শাবান এবং জুমাদা সানিয়ার মাঝামাঝি মাস। তো এই মুহররম মাসটি যেহেতু সম্মানিত 4 মাসের একটি, জন্য সম্মানিত মাসের মধ্যে যেরকম যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, কোরআন কারিমে আয়াত রয়েছে। এর বাইরে অসম্মানিত মাসগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না এই মাসগুলোতে। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর মুহররম মাস সম্মানিত মাস হিসাবে তার যে বিশেষ সম্মান রয়েছে সেটা রক্ষা করার পাশাপাশি স্পেশালি মুহররম মাসের একটা করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, অর্থাৎ রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। বিধায় মুহররম মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদের করা দরকার। আর মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, সেটাকে কেন্দ্র করে আসরের দিন এবং তার আগে অথবা পরে আরেকটা দিন যোগ করে মোট 2টি দিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। অতএব মুহররম মাস উপলক্ষে আমরা আশুরার রোজা আর পুরো মাস জুড়ে বিশেষ রোজা এবং সম্মানিত মাস হিসাবে যে সম্মান প্রদর্শন, সেটি আমরা করবো ইনশাআল্লাহ তাআলা।